আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড পার্লার। আমন্ত্রণ জানাচ্ছি আমি তুলি হাসান আরেকটি রেসিপি শেয়ার করার জন্য। এবং আজকের রেসিপি হলো খুবই মজাদার লইট্টা শুটকি ভুনা। এটা অনেকই পপুলার এবং অনেকই কমন একটা ডিশ। আসুন দর্শক দেখে নিই আমার এই রেসিপিটি আমি কীভাবে তৈরি করছি। প্রথমেই আমি কিছু পরিমাণ লইট্টা শুটকি আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, মাথা লেজ ফেলে দিয়েছি। আর এখানে এখন আমি লইট্টা শুটকিগুলোকে হালকা করে একটু ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম লোয়ে রেখে আমি হালকা করে কিছুক্ষণের জন্য ভেজে নেব। তো ভাজা হয়ে গিয়েছে প্রায় 3-4 মিনিট পরে শুটকিগুলোর কালারটাও হালকা একটু চেঞ্জ হয়ে এসছে এবং শুটকি থেকে একটা ফ্লেভারও বের হয়েছে। তো আপনারা ভাজা হয়ে গেলে নিজেরাই বুঝতে পারবেন। তো এবার আমি শুটকিগুলোকে নামিয়ে কিছুক্ষণের জন্য গরম পানিতে ভিজিয়ে রাখবো, প্রায় 5-7 মিনিটের জন্য। তারপরে আমি ঠান্ডা পানি দিয়ে 3-4 বার করে পানি পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। এতে করে শুটকিতে যে বালু বা ময়লা জাতীয় জিনিস থাকে সেগুলো চলে যাবে। এই যে আমি এখানে গরম পানিতে ভিজিয়ে রেখেছি। তো 5-7 মিনিট পরে আমি গরম পানি থেকে ছেঁকে তুলে আমি আবার কিছুক্ষণ ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো। এরকম করে আমি 3-4 বার করে পানি পাল্টে নেব, তারপরে ভালো করে ধুয়ে নেব। তো ওইদিকে আমাদের শুটকি প্রিপেয়ার হয়ে গিয়েছে। এবার এদিকে আমি কড়াইয়ে দিয়েছি তেল। এখানে আমি প্রায় আধা কাপেরও একটু বেশি তেল দিয়েছি, শুটকিতে একটু তেল লাগে। এবার তেলটা হালকা একটু গরম হচ্ছে, তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় 1 কাপেরও কিছু বেশি পেঁয়াজ কুচি নিয়েছি। আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী দেবেন, তবে শুটকির তরকারিতে রসুন এবং পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। এবারে পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, ব্রাউনিশ হয়ে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দেব আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। এবারে হালকা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আধা চা চামচ, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আমি এখানে 3 চা চামচ দিচ্ছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। তবে শুটকির তরকারিতে কিন্তু একটু ঝাল বেশি হলে ভালোই লাগে। এবারে সব কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চা চামচ। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেব রসুন কুচি। এখানে আমি 1 কাপ পরিমাণ রসুন কুচি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি শুটকি। এখানে প্রায় 100 গ্রামের মতন শুটকি আছে। এবারে আবারও সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এই শুটকির তরকারিটাকে প্রায় 10 মিনিট মতন ধরে কষাবো। আমি অল্প করে পানি দেব, আবার পানিটা যখন শুকিয়ে যাবে নাড়াচাড়া করে তখন আমি আবারও অল্প একটু পানি দেব, আবারও নাড়াচাড়া করে সেই পানিটা শুকিয়ে ফেলবো। আমরা অনেকটা মাংস যেভাবে কষাই সেভাবে করে শুটকিটাকেও কষাতে হবে এবং এই কষানোর মধ্যেই কিন্তু শুটকিটা সেদ্ধও হয়ে যাবে। তো একটু পানি দিয়ে দিচ্ছি এবং নাড়াচাড়া করে আমি পানিটা শুকিয়ে ফেলবো। এবং শুরু থেকে চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়ামে রয়েছে। তো প্রায় 10 মিনিট হয়ে গিয়েছে, শুটকিগুলো কষানো হয়ে গিয়েছে এবং যেগুলো শুটকি দেখতে আস্তে আস্তে ছিল সেগুলোও কিন্তু ভেঙে ভেঙে গিয়েছে। তারপরেও আপনারা যদি কিছু আধা ভাঙা রাখতে চান এরকমই রাখতে পারেন। আর যদি চান যে না সবগুলো শুটকি ভেঙে দেবেন, তবে চামচ দিয়ে গুঁতো দিলে সবগুলো শুটকি ভেঙে যাবে। তো কষানো হয়ে গিয়েছে, এবার কিন্তু আর কষানোর দরকার নেই। এবার আমি এতে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এবারে ঢাকনা দিয়ে অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। পানি শুকিয়ে গেছে, আমাদের শুটকির তরকারি কিন্তু অনেকটাই হয়ে এসছে প্রায়। তবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দেব আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। এবারে আরও 2 মিনিট মতন ভালো করে নাড়াচাড়া করে আমি শুটকিটা পরিবেশন করব। এই পর্যায়ে কিন্তু ঢাকনা দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। তো প্রায় আরও 2 মিনিট পরে এর গায়ে গায়ে যতখানি পানি ছিল সেটুকুনো শুকিয়ে গিয়েছে। এরকম করে একটু সাইডে সরিয়ে দেখলে যদি দেখা যায় যে তেল দেখা যাচ্ছে এবং তেলটা পুটপুট করে ফুটছে, তাহলে বুঝতে হবে এতে আর কোনো প্রকার পানি নেই এবং এখন এটা খাবার জন্য রেডি। দর্শক, আমি পরিবেশন করে নিলাম আমাদের লইট্টা শুটকির ভুনা। এখন একদম রেডি হয়ে গিয়েছে। আপনারা গরম গরম ভাতের সাথে গরম গরম শুটকিটা পরিবেশন করুন, দেখবেন কত ভালো লাগছে খেতে। তো আমার তো আর তরস হচ্ছে না, তো আমি এখন তাড়াতাড়ি বিদায় নেব আপনাদের কাছে। বিদায় নেবার আগে শুধু একটা কথাই বলবো, যদি ভালো লাগে আমার এই রেসিপি তাহলে অবশ্যই একটা লাইক করবেন। সেই সাথে এরকম নতুন নতুন অনেক রেসিপি পাওয়ার জন্য আমার এবং আমার চ্যানেলের সাথে থাকুন। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।